হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আচ্ছা, আমরা আগের দিনের যে ক্লাসগুলোতে তোমার প্রিফিক্স বলো, সাফিক্স বলো, সবগুলোই কিন্তু শিখেছিলাম। আর তার সাথে সাথে তোমার শিখেছিলাম তোমার বিভিন্ন যে অর্গানিক কম্পাউন্ডের যে সাধারণ নামকরণ, সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম। এবার আজকে দেখবো কতগুলো আইইউপিএসি নেমিং হচ্ছে কতগুলো স্টেপের মাধ্যমে ঘটে। ওকে, তো সেই স্টেপগুলো কি কি? ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার প্রিন্সিপাল চেনকে খুঁজে বের করা। ওকে, প্রিন্সিপাল চেন বা মুখ্য চেন, এটাকে প্রথমে তোমার খুঁজে বের করতে হবে। নেক্সট করতে হবে কি, বিভিন্ন সাবস্টিটিউয়েন্টের পজিশন এবং তার সাথে সাথে বিভিন্ন যে কার্বনগুলো রয়েছে তাদের পজিশনগুলোকে উল্লেখ করার জন্য নাম্বারিং করতে হয়। ওকে, তারপরের স্টেপটাই হচ্ছে কিন্তু নামকরণ। তো সেই নামকরণে কি করা হয়, সেই যে বলেছিলাম সেই একই রুল ছিল যে প্রথমে তোমার সাফিক্স বলো, ওয়ার্ড রুট, প্রিফিক্স, সেগুলোকে খুঁজে বের করে কি করবে, প্রথমে তোমার হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স, তারপর হচ্ছে প্রাইমারি প্রিফিক্স, তারপর হচ্ছে ওয়ার্ড রুট, এবারে তারপরে আবার কি প্রাইমারি সাফিক্স, তারপরে সেকেন্ডারি সাফিক্স। এইভাবে আমরা প্রত্যেকটাকে বসিয়ে আমরা নেমিং একটা করতে থাকবো কমপ্লিট ভাবে। ওকে, দেখছি আমরা। তার মানে প্রথমে যখনই একটা স্ট্রাকচার দেওয়া থাকবে তার ক্ষেত্রে তুমি কি করবে, আগে প্রিন্সিপাল চেনটা আগে খুঁজে বের করবে। 2 নম্বরে কি করবে, তুমি নাম্বারিং করবে। বিভিন্ন যে সাবস্টিটিউন্ট গুলো রয়েছে তাদের পজিশন সহ যে বিভিন্ন যে চেইনটাতে যে কার্বনগুলো রয়েছে তাদের পজিশনের জন্য তুমি নাম্বারিংটা করবে। ওকে, এবার তারপরের যে স্টেপটা সেটাতেই হচ্ছে নামকরণ, সেইটাই ফাইনাল স্টেপ। সেই ফাইনাল স্টেপটাতে তুমি কি করবে, তুমি প্রথমে প্রাইমারি সাফিক্সকে বলো, সেকেন্ডারি সাফিক্স, এগুলো সবগুলো খুঁজে নেওয়ার পরে তোমার কি করতে হবে, সেকেন্ডারি প্রিফিক্স প্লাস প্রাইমারি প্রিফিক্স প্লাস হচ্ছে ওয়ার্ড রুট, তার সাথে সাথে তোমার কি আসছে প্রাইমারি সাফিক্স আর সেকেন্ডারি সাফিক্স। এইভাবে তুমি প্রত্যেকটা অর্গানিক কম্পাউন্ডের নামকরণগুলো করবে। ওকে, আমি দেখাচ্ছি কোনটা মুখ্য শৃঙ্খল বা প্রিন্সিপাল চেন তুমি কিভাবে খুঁজবে। তাহলে দেখো, একটা অর্গানিক স্ট্রাকচারে মুখ্য শৃঙ্খল কোনটা, না সবচেয়ে দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খলটাই হচ্ছে তোমার মুখ্য শৃঙ্খল। এটাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল চেন। অর্থাৎ আমি কি বললাম, দীর্ঘতম, মানে তুমি একটা সাইড থেকে তুমি কার্বনগুলোকে গুনে গুনে ক্যালকুলেট করে করে যাবে। হ্যাঁ, 1 2 3 4 এমনি করে গুনে গুনে যাবে, দিয়ে দেখবে যেটা সবচেয়ে লংগেস্ট, এই সাইড থেকেও হতে পারে, এই সাইড থেকেও হতে পারে। ঠিক আছে, যেখানে যে দিকটা দিয়ে গেলে কার্বনের সংখ্যাটা আমরা পাবো বেশি, সেইটাই, তার জন্য আমরা বলছি দীর্ঘতম। এবং অবিচ্ছিন্ন কেন বলছি, কারণ কি প্রত্যেকটা কার্বন, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে কিন্তু যুক্ত থাকবে, কোথাও কিন্তু ব্রেক হবে না। ওকে, অবিচ্ছিন্ন মানে মুখ্য শৃঙ্খলে প্রত্যেকটা কার্বন কিন্তু একটা কার্বনের সাথে আরেকটা কার্বন কিন্তু যুক্ত থাকবে, কোথাও কিন্তু ব্রেক হবে না। এই কারণে আমরা বলছি অবিচ্ছিন্ন। আমি কতগুলো উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা ভালোভাবে ক্লিয়ার হবে। ওকে, দেখাচ্ছি। আচ্ছা, ধরো দিয়েছে আমাদের এইটা একটা অর্গানিক মলিকুল, এটার আইইউপিএসি নেমিং করতে হবে। তাহলে কি বলেছে, ফার্স্ট যে কাজটা হবে আমার প্রিন্সিপাল চেন বা মুখ্য শৃঙ্খলটা খুঁজে বের করতে হবে। তো মুখ্য শৃঙ্খল কিভাবে করছি দেখো, খুঁজছি দেখো। তার আগে আমাকে একটা কথা বলো তো, এই কার্বনের সাথে কটা হাইড্রোজেন হচ্ছে, এখানে 2 3টে, এই আইডিয়াটা সবার আছে তো? আমি তাও একবার বলে দিচ্ছি, দেখো কার্বনের হচ্ছে ভ্যালেন্সি কত, 4। তাহলে প্রত্যেকটা কার্বনের সাথে 4টে করে আমার এখানে দেখাতে হবে হাইড্রোজেন যুক্ত থাকবে। হ্যাঁ, তার মানে দেখো এখানে কার্বনটা, এই কার্বনটার ক্ষেত্রে দেখো, এই কার্বনটার ক্ষেত্রে 3টে হাইড্রোজেন আর তার সাথে একটা সিঙ্গেল বন্ড আছে। তাহলে 3টে হাইড্রোজেন আর তার সাথে সিঙ্গেল বন্ডটা মিলে কি হচ্ছে, কার্বনটা 4 ভ্যালেন্সি হয়েছে। কার্বনের টোটাল হচ্ছে, অ্যাকচুয়ালি তোমাকে দেখাতে হবে কার্বনের হচ্ছে 4টে বন্ড হতে হবে। সেটা তোমার আইদার হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, আর আইদার সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, এরকম ভাবে যুক্ত থাকবে, দিয়ে তুমি করতে পারো। এই কার্বনটার ক্ষেত্রেই যদি দেখো না কেন, এই কার্বনটার ক্ষেত্রে কি হচ্ছে, একটা এই সাইডে একটা বন্ড, এটা একটা সাইডে বন্ড, 2টো বন্ড হলো, আর এদিকে 2টো হাইড্রোজেন, তাহলে এই কার্বনটারও ভ্যালেন্সি হচ্ছে 4। সব সময় যে কোনো অর্গানিক মলিকুলের যা স্ট্রাকচার দেখি না কেন, তোমাকে আগে কি করতে হবে, কার্বনের ভ্যালেন্সিটাকে যা হোক করে 4 করতে হবে। এটার ক্ষেত্রে দেখো এটারও 4 হবে। এই কার্বনটার ক্ষেত্রেই দেখো, এই কার্বনটার ক্ষেত্রে কি হচ্ছে, এই উপরে একটা হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেনটাকে উপরে লেখা যেতে পারে। তাহলে উপরে হাইড্রোজেন আছে, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, তাহলে 3টে। এইরকম ভাবে তুমি কি কার্বনটা এখানেও দেখো 4টা, এটারও 4টে, এটারও 4টে, এটারও 4টা হয়ে গেছে। এখানে এইরকম ভাবে আমি কি করলাম, কার্বনের ভ্যালেন্সিটাকে আমি 4 দেখালাম। এটা আমাকে ফার্স্ট করতে হবে। তো দেখো এরপরে মুখ্য শৃঙ্খলটা তুমি কিভাবে বের করবে, প্রিন্সিপাল চেনটা কি বললাম, সবচেয়ে দীর্ঘতম এবং অবিচ্ছিন্ন কার্বনের শৃঙ্খল। ওকে, তাহলে এইগুলো, আচ্ছা বলো চেন কেন বলছি, এই কার্বনটার সাথে এটা, এটার সাথে এটা এরকম ভাবে যুক্ত থাকছে, এরকম ভাবে একটা চেন হচ্ছে। আর অবিচ্ছিন্ন মানে কি, মানে এটার সাথে এটা পুরোপুরি যুক্ত থাকবে। তাহলে দীর্ঘতম, গুনতে থাকো, ক্যালকুলেট করতে থাকো। যদি আমি এই সাইড থেকে করি, 1 2 3 4 5 6 হয়েছে, বা এই সাইড থেকে করতে গেলেও কি হচ্ছে, 1 2 3 4 5 6, তাহলে কি এই দিক থেকে গেলে 6 পাচ্ছি। তার মানে এটা কি হচ্ছে,
এটা 6টা কার্বনের একটা চেন পাচ্ছি। আবার যদি ধরো আরো অন্যরকম ভাবে তুমি যদি দেখো 1 2 3 4 5 এই সাইড দিকে গেলে কি হচ্ছে 5টা পাচ্ছি, এখানে 6টা। আবার এই দিক থেকে তুমি দেখো যদি ক্যালকুলেট করো 1 2 3 4 তাহলে 4, তাহলে এই সাইড থেকে গেলে 4 হচ্ছে। তাহলে এই 4 5 6 এর মধ্যে কোনটা বড়? 6। তাহলে এই সাইড থেকে যেটা ক্যালকুলেট করলে যেটা হবে আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম ভাবে এইটাই হবে। কারণ কি এখানে 6টা আছে, 6টা কার্বনের চেন, তাহলে এই কারণে এটাকে বলছে প্রিন্সিপাল চেন। ওকে, প্রিন্সিপাল চেন, বোঝা গেছে? বোঝা গেছে? এবারে এই প্রিন্সিপাল চেনের সাথে যে কার্বনের যে অ্যালকিল গ্রুপটা পড়ে রইলো, এই অ্যালকিল গ্রুপটাকে তখন আমরা বলবো সাবস্টিটুয়েন্ট বা প্রতিস্থাপক। ওকে, এটা কি বলবো? সাবস্টিটুয়েন্ট, সাবস্টিটুয়েন্ট, বোঝা গেছে? দেখো দেখো এইখানে আরেকটা কম্পাউন্ড দিয়েছি, এই কম্পাউন্ডটাতে বলো তো প্রিন্সিপাল চেন কোনটা? তাহলে প্রথমে একটা রুল কি বললাম, প্রিন্সিপাল চেনের ক্ষেত্রে যে সবচেয়ে দীর্ঘতম অবিচ্ছিন্ন যেটা তোমার কার্বন চেনটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল চেন। এবং একটা জিনিস মনে রাখবে, এই যে এরকম ভাবে যে আমরা করলাম, এটা কি? এটা একটা সরলরৈখিক, সরলরৈখিক বরাবর গেল। যে এটা বলছে যে প্রিন্সিপাল চেনটা সবসময় সরলরৈখিক হবে না। ওকে, কিভাবে হচ্ছে না সেটা আমি দেখো। দেখো এই দিক থেকে যদি আমি যাই, দেখো এইরকম ভাবে আমরা যদি এটা করি, তুমি দেখো কতগুলো কার্বন পেলে বলো তো? 1 2 3 4, এটা হলো সরলরৈখিক। হুম, আমরা কি বলেছি, যেটা সব থেকে লংগেস্ট চেন হবে সেটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল চেন। তাহলে এটা হচ্ছে 4, এটা আমার প্রিন্সিপাল চেন হলো না। তুমি যদি এইরকম ভাবে বরাবর যাও তাহলে কতগুলো হলো দেখো, এইরকম ভাবে বরাবর যদি যাও কতগুলো হলো বলতো? 1 2 3 4, 1 2 3 4, 4টে হলো। তাহলে 4টে কার্বন, মানে এই সাইড থেকে করলেও 4টে, এই সাইড থেকে করলেও 4টা। আর কি অন্য কোন রকম ভাবে হতে পারে? দেখো তো একটু ভালো করে দেখো, এটা এই দিকটা বরাবর হতে পারে না, আমি এটার উপরে জাস্ট ওভাররাইট করছি এইরকম ভাবে। এই দেখো দেখো তো, এইটাতে করলেও তো তোমার কতগুলো আসছে কার্বন? 1 2 3 4 5, বুঝেছে? এই যে 5টা যে আমরা কার্বন পেলাম, এটাই তো তোমার তাহলে প্রিন্সিপাল চেন হবে। এবং এটা কি হলো? লংগেস্ট। এদিকে যতগুলো করছিলাম এদিকেও 4 পাচ্ছিলাম, এদিকেও 4 পাচ্ছিলাম, এটা করার দরুন 5 পেলাম। তাহলে কি হবে? 5 যেহেতু পাচ্ছি, এটাই হবে তোমার প্রিন্সিপাল চেন। এবং এখানে কিন্তু এটা সরলরৈখিক বরাবর কিন্তু আমার চেনটা এলো না। ওকে, সেই কারণে আমি এটা বললাম যে এইটাই হবে তোমার প্রিন্সিপাল চেন সেক্ষেত্রে। এবারে দেখো এই কম্পাউন্ডটার ক্ষেত্রে তুমি প্রিন্সিপাল চেনটা কিভাবে বের করবে। দেখো এটার ক্ষেত্রে কি হয়, যে সমান সংখ্যক কার্বন পরমাণু যুক্ত একাধিক কার্বন শৃঙ্খল থাকলে যে কার্বন শৃঙ্খলটাতে বেশি সংখ্যক সাবস্টিটুয়েন্ট আছে সেটাই হয়ে যাবে তোমার মুখ্য শৃঙ্খল। কি বললাম দেখো, তুমি এই সাইড থেকেই তুমি ক্যালকুলেট করো না কার্বন কতগুলো আছে। দেখো এই সাইড থেকে যদি আমি করি 1 2 3 4 5 6 হয়েছে, এটা একটা সাইড হলো, বা এটা একটা তুমি কার্বন শৃঙ্খলের একটা চেন বললে। আচ্ছা এই সাইড দিকে ক্যালকুলেট করো তো, 1 2, তারপরে আসছে তোমার 3 4 5 6। আবার এই সাইড দিকে যদি ক্যালকুলেট করো 1 2 3 4 5 6। ওকে, আমি এটা একটা দেখাচ্ছি একটু লাইন দিয়ে, মানে আমি এটাই বলতে চাইছি, দেখো যদি আমি এই দিকে দিকে করি তাহলে এটাও তো আমার একটা কার্বন শৃঙ্খল পেলাম। এটা তো তোমার 6টাই কার্বন আছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা 6টা। আবার এই সাইড দিকেও হতে পারে, তো সেটা আমি দেখাচ্ছি এবারে। এই সাইড দিকেও আমার হলো, আরেকবার এই সাইড দিকেও হয়, কিভাবে সেটা আমি দেখাচ্ছি। দেখো তুমি দেখো যদি এই দিক থেকে ক্যালকুলেট করো, এখানেও কিন্তু একটা তুমি চেন পেয়ে যাচ্ছ। এই দিক থেকেও 1 2 3 4 5 6, এই দিক থেকেও তুমি দেখলেও এখানেও কিন্তু 6টাই কার্বন থাকছে। আবার আরেকটা হতে পারে কোনটা, একদম স্ট্রেট যেটা সরলরৈখিক ভাবে, সেটাতেও 6টা হচ্ছে। আমি সেটা দেখাচ্ছি দেখো এবারে। তুমি দেখো এই যে সরলরৈখিক যে চেনটা বললাম, এটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, 1 2 3 4 5 6, এই দিক থেকে গেলেও 6টাই আসছে। কিন্তু এইটাকে কেন আমরা মুখ্য শৃঙ্খল বলছি? কারণ এই দিক থেকে ক্যালকুলেট করলে আমার বেশি সাবস্টিটুয়েন্ট থাকছে, বেশি প্রতিস্থাপক থাকছে, সেই কারণে এটাকে মুখ্য শৃঙ্খল বলছি। প্রতিস্থাপক বলতে কোনটা? এই যে এখানে মিথাইল গ্রুপটা, এই যে এখানে ইথাইল গ্রুপটা, এটাই হচ্ছে তোমার প্রতিস্থাপক থাকছে। তাহলে এইটা থাকার জন্য এটাকেই আমরা প্রিন্সিপাল চেন হিসেবে ধরবো। হয়েছে? বলো এরকম আরেকটা এক্সাম্পল দিছি, বলো তো এই এক্সাম্পলটাতে কি হবে? না এখানে যেটা আমি মেন ফোকাস করতে চাইছি প্রিন্সিপাল চেনের ক্ষেত্রে, এমন ভাবে তুমি প্রিন্সিপাল চেনগুলোকে বের করবে যে চেনটার মধ্যে কার্বনের সংখ্যা তোমার কম হলে হয়ে যেতেও পারে, কিন্তু তোমার ফাংশনাল গ্রুপগুলোকে অতি অবশ্যই ওই চেনটাতে প্রেজেন্ট থাকতে হবে। ঠিক আছে, এই রুলটা কিন্তু মনে রাখতেই হবে।
যে সেখানে তোমার কার্বনের সংখ্যা কমেও যেতে পারে, থাক হোক, ওটা আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার যাতে করে সেখানে সমস্ত করে যে ফাংশনাল গ্রুপগুলো রয়েছে সেই ফাংশনাল গ্রুপগুলোকে কিন্তু থাকতেই হবে প্রেজেন্ট। তো এটার ক্ষেত্রেই দেখো না কেন, এটার ক্ষেত্রে তুমি যদি এই সাইড দিকে ক্যালকুলেট করো 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে, তাহলে মনে হচ্ছে তোমার এইটাই প্রিন্সিপাল চেন। কিন্তু দেখো যদি এই দিক থেকে ক্যালকুলেট করো 1 2 3 4 5 6 7, তাহলে 7টা হয়ে যাচ্ছে। এবং সেই 7টার মধ্যে দেখো তোমার COOH গ্রুপটাও রয়ে যাচ্ছে, আর তার সাথে তোমার ডবল বন্ডটাও রয়ে যাচ্ছে। তাহলে কি হবে, কোনটা হবে মেইন চেন? এটা হবে মেইন চেন, এই যে এটা হবে মেইন চেন, ওকে, এটা হলো মেইন চেন। আর তার সাথে এই যে গ্রুপটা CH3 গ্রুপটা, এটা হয়ে যাবে তোমার সাবস্টিটিউয়েন্ট। ওকে, তোমরা প্রিন্সিপাল চেন আশা করি খুঁজে বের করতে পারবে। এবার ওই প্রিন্সিপাল চেনটা খুঁজে পাওয়ার পর প্রিন্সিপাল চেনটার মধ্যে উপস্থিত যতগুলো কার্বন পরমাণু রয়েছে বা কার্বন অ্যাটমগুলোকে তাদের পজিশন অনুযায়ী নাম্বার দিতে হয়, 1 2 3 4। এবার এই নাম্বারিংটারও কিন্তু কতগুলো রুল আছে, সেগুলো আমরা দেখছি। তার মধ্যে একটা এমনভাবে নাম্বারিংটা করবে যাতে করে ওই প্রিন্সিপাল চেনটাতে উপস্থিত যে সাবস্টিটিউয়েন্টগুলো রয়েছে তার ক্রমিক সংখ্যাটা হচ্ছে যাতে সর্বনিম্ন হয়। মানে কি বললাম, যে এমনভাবে তুমি নাম্বারিংটা করবে যাতে সাবস্টিটিউয়েন্টটা লোয়েস্ট নাম্বার হয়। মানে 1 2 3 4 এমনিভাবে যে করছো তাতে করে কি দেখবে তুমি সাবস্টিটিউয়েন্টটা যাতে লোয়েস্ট পজিশন পায়। ওকে, মানে প্রতিস্থাপকটাকে কম পজিশনে রাখতে হবে, কম নাম্বারে রাখতে হবে। দেখো আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি, এক্সাম্পলটার মাধ্যমে তোমরা ক্লিয়ার করে দিচ্ছে ব্যাপারটা। দেখো কি বললাম, নাম্বারিংটাকে এমনভাবে করবে যাতে করে সাবস্টিটিউয়েন্টটার পজিশনটা হয় কম, ঠিক আছে, মানে যাতে সাবস্টিটিউয়েন্টটা যাতে লোয়েস্ট নাম্বারে থাকে। ওকে, তাহলে তুমি কিভাবে করবে দেখো, প্রথমে তোমরা তো প্রিন্সিপাল চেন খুঁজতে পারছোই, যে এইটাই হবে প্রিন্সিপাল চেন, 1 2 3 4 5 6 লংগেস্ট কার্বন আছে, তার সাথে সাবস্টিটিউয়েন্ট আছে, তাহলে এইটাই হলো তোমার প্রিন্সিপাল চেন। এবারে তোমরা নাম্বারিং করছো, মানে কার্বনের পজিশনগুলো তোমরা লিখছো। তাহলে আমি ধরছি, ধরো এই দিক থেকে যদি লিখি, এটা 1 করলাম, এটা বললাম 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, এটা হলো 6, বুঝেছো? তাহলে কি হলো, এখানে কি বললাম, যে সাবস্টিটিউয়েন্টটা যাতে লোয়েস্ট পজিশন পায়। তার মানে এইখানে যদি এই দিক থেকে যদি করি তাহলে সাবস্টিটিউয়েন্টটার পজিশনটা কত হবে বলো তো, 4 নম্বর। তার মানে এখানে কি গ্রুপ আছে, 4 মিথাইল। তাহলে এখানে তুমি কিভাবে নাম্বারিংটা শুরু করবে, 4 মিথাইল। হয়েছে? আচ্ছা, আরো তো অন্যরকম ভাবেও করা যেতে পারে, এই সাইড থেকেও করা যেতে পারে। দেখো যদি আমি এই দিক থেকে করি তাহলে এটা হবে 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, এটা হলো 6। তাহলে এই সাইড থেকে যদি নাম্বারিংটা করি তাহলে সেখানে দেখতে পাবে কি, যে মিথাইল গ্রুপটা কত নম্বর পজিশনে থাকছে, 3 নম্বর পজিশনে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, 3 মিথাইল। বুঝতে পারলে? তাহলে কি হলো, 3 মিথাইল আর 4 মিথাইলের মধ্যে যেখানে মিথাইল গ্রুপটার এখানে কোনটার ক্ষেত্রে লোয়েস্ট পজিশন, 3 নম্বরটা। তাহলে যেহেতু তোমার এখানে এই সাইড থেকে নাম্বারিংটার ক্ষেত্রে দেখতে পেলে যে মিথাইল গ্রুপটা লোয়েস্ট পজিশন পেলো, তাহলে এই নাম্বারিংটাই হবে কারেক্ট। তার মানে এই নাম্বারিংটা হলো কারেক্ট, এটা হলো ইনকারেক্ট, মানে এইটাই হবে। 3 মিথাইল দিয়ে শুরু করবে, এই সাইড দিয়ে করার জন্য মিথাইল গ্রুপটা যাতে লোয়েস্ট পজিশন পেলো তার জন্য এটা কারেক্ট। এই সাইড দিয়ে করার জন্য 4 নম্বর পাচ্ছে, 3-এর থেকে 4টা বড়, সেক্ষেত্রে এটা ইনকারেক্ট হয়েছে। বোঝা গেছে? দেখো এবারে এটা একটা অর্গানিক মলিকুল দিয়েছি, এই অর্গানিক মলিকুলটাতে প্রিন্সিপাল চেন কোনটা হবে, এটা হবে প্রিন্সিপাল চেন। এবং একটা প্রিন্সিপাল চেনে যে সাবস্টিটিউয়েন্ট গুলো রয়েছে সেই সাবস্টিটিউয়েন্ট গুলোর পজিশনটাকে ব্যাখ্যা করার জন্য আমার কিন্তু লোকেন্ট বলা হয়, মানে সাবস্টিটিউয়েন্টের পজিশন গুলোকে লোকেন্ট দ্বারা ইউজ করা হয়, লোকেন্ট টার্মটা ইউজ করা হয়। তার মানে এখানে কি, এই যে ধরো এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এরও একটা পজিশন থাকবে, এখানের যে আছে মিথাইল গ্রুপটা এটারও কিন্তু একটা নাম্বারিং বলবা পজিশন থাকবে, এগুলো কি বলেছে, লোকেন্ট। ওকে, তার মানে এই প্রিন্সিপাল চেনটাতে দেখো দুটো কিন্তু সাবস্টিটিউয়েন্ট রয়েছে। তাহলে দুটো সাবস্টিটিউয়েন্ট রইলে কিভাবে তুমি করবে, নাম্বারিংটা করবে? তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে কি, তুমি যে সাইড থেকে গেলে লোকেন্ট গুলো সেটের মানটা হবে সর্বনিম্ন, সেইটাই হবে তোমার গ্রহণযোগ্য নাম্বারিং। কি বললাম, মানে বলতে চাইছি যে সাইড থেকে তুমি নাম্বারিং করলে এই লোকেন্ট গুলো, অর্থাৎ এই যে সাবস্টিটিউয়েন্টের যে পজিশন গুলোর যে লোকেন্ট গুলো সেট পাচ্ছি তার ভ্যালুটা যেটাতে সর্বনিম্ন পাচ্ছি সেটাই হবে তোমার সঠিক নাম্বারিং। তার মানে আমি দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে, তুমি বুঝতে পারবে কিভাবে। ধরো এই যে আমি এরকম ভাবে যে করলাম, হ্যাঁ নাম্বারিং তো করলাম,
তাহলে যখন দেখো এই সাইড থেকে নাম্বারিং করছি, মানে এই সাইড দিকের কার্বনটার থেকে যখন ক্যালকুলেট করতে থাকছি নাম্বারিং 1 2 3 4 5, তার মানে এখান থেকে করলে কি হচ্ছে, লোকেন্ডগুলোর পজিশন পাচ্ছে, সেট যদি বলি এটার ক্ষেত্রে হবে 3,4, এবং সেটা কি হবে, দুটো মিথাইল গ্রুপ আছে মানে 3,4 ডাইমিথাইল, তাহলে এইটা একটা সেট পেলে। আবার যদি দেখো এই সাইড দিকে করো 1 2 3 4 5, তাহলে এইখানে যদি বলো লোকেন্ডগুলোর সেট কি হবে, সেটা কি হবে 2,3 ডাইমিথাইল, তাহলে আমি জাস্ট এটা বললাম 2,3। তাহলে কি বলা হয়েছে, যে এখানে লোকেন্ডগুলোর সেটটার ভ্যালুটা যেটাতে সর্বনিম্ন পাচ্ছি, এটা শুরু হচ্ছে কত দিয়ে 2 3, এটা শুরু হচ্ছে 3 4, তাহলে এটা যেহেতু সর্বনিম্ন ভ্যালু পাচ্ছে, এই দিকটার নাম্বারিংটা হবে একদম কারেক্ট নাম্বারিং, মানে এইটা এই যে এই সেটটার যে রুলটা বের করছি এটাই হবে কারেক্ট। বুঝতে পারলে? এবারে দেখো একই রকম ভাবে এই মলিকুলটা দিয়েছে, এই মলিকুলটাতে কতগুলো প্রতিস্থাপক আছে বলো তো, 3টে প্রতিস্থাপক, 3টে সাবস্টিটিউয়েন্ট আছে, 1টা 2টো 3টে। তাহলে এর ক্ষেত্রেও নাম্বারিংটা এমন ভাবে করব যাতে সাবস্টিটিউয়েন্টের যে পজিশন বলতে বলা হচ্ছে যে লোকেন্ডগুলো, সেই লোকেন্ডগুলোর ভ্যালুটা যাতে লোয়েস্ট অর্ডারে পাই। ঠিক আছে, তাহলে আমি নাম্বারিংটা শুরু করছি, দেখো কিভাবে বলছি। এটাই হবে তোমার প্রিন্সিপাল চেন, 1 দিলাম 2 3 4 আর 5 হয়েছে। আবার যদি এই সাইড থেকে করি 1, আচ্ছা এইটা আগে দেখাই, কি বললাম 1 2 3 4 5, এটা তো একটা অর্ডার পেলাম। তাহলে একটা যদি অর্ডার পাই, তাহলে এখানে কি কোন কোন পজিশনগুলো আমরা কিভাবে বস করাবো যাতে করে সাবস্টিটিউয়েন্টগুলো লোয়েস্ট অর্ডারের সেটে পাই। তাহলে এইটার দিক থেকে যদি করি, তাহলে এখানে কি হবে, এই সাইডে একটা মিথাইল গ্রুপ আছে, সেই মিথাইল গ্রুপটার পজিশন কত 2 নম্বর, তাহলে এখানে আমরা কি লিখবো 2 লিখলাম। ঠিক আছে, তারপরে দেখো আর কোথায় মিথাইল গ্রুপ আছে, দেখো 4 নম্বর পজিশনটায়, 4-এ আছে না, 4-এ কটা মিথাইল গ্রুপ আছে, দুটো। তাহলে কি হবে, এখানে 4 2 হলো, কমা 4 হলো, তার সাথে আরেকটা আছে 4-এই, তাহলে সেইখানে হচ্ছে 4। বোঝা যাচ্ছে এই যে লোকেন্ডগুলোর যে সেটটা কিভাবে হলো বুঝাতে পারলাম, 2,4,4 বোঝা গেছে। আচ্ছা, এবারে দেখো আরো তো একটা অন্যরকম ভাবে হতে পারে, কি না এই সাইড দিকে যদি হয়, এই সাইড দিকেও তো হবে, কি হবে তখন, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5। বোঝা যাচ্ছে? তাহলে সেক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেশনটা করো, মানে ক্যালকুলেশন বলছি, সেক্ষেত্রে যদি তুমি নাম্বারিংটা শুরু করো, সেক্ষেত্রে তুমি কি পাবে, যে এই যে মিথাইল গ্রুপটা কত নম্বর পজিশন পাবে 2 নম্বর, আরেকটা মিথাইল গ্রুপ কত নম্বর পজিশন পাবে 2 নম্বর, তাহলে এটাও কিন্তু ওই 2 এর একদম সেট অনুযায়ী শুরু হচ্ছে। তার মানে এই দিক থেকে তুমি যদি নাম্বারিং করো, তাহলে যে লোকেন্ডগুলো সেটটা পাবে, দেখো এখানে 2 নম্বর পজিশনে দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে কি হলো 2 হলো একটা মিথাইল গ্রুপের জন্য, আরেকটা মিথাইল গ্রুপের জন্য 2 দিলাম। তারপরে দেখো 4 নম্বর পজিশন, এখানে কি পাচ্ছি 4 নম্বর পজিশনে আরেকটা মিথাইল গ্রুপ আছে। ঠিক আছে, তাহলে দুদিক থেকে আমি নাম্বারিংটা করলাম। এই দিক থেকে যদি করছি লোকেন্ডগুলো সেট পাচ্ছি 2,4,4, আর এই সাইড দিয়ে করলে কি পাচ্ছি 2,2,4। তাহলে কোনটা কারেক্ট বললাম, যেটাতে লোকেন্ডগুলোর পজিশনটা সর্বনিম্ন হয়। এখানে 2 কারেক্ট আছে, এটার ক্ষেত্রেও 2 কারেক্ট আছে, বাট তারপরেরটা দেখো 2 দিয়ে শুরু হচ্ছে, এখানে 4 আছে, তাহলে এই 2টাই তো সর্বনিম্ন হচ্ছে, তার মানে এই দিকের নাম্বারিংটাই হবে কারেক্ট। বুঝা গেছে? এইরকম ভাবে করবে, এইটার ক্ষেত্রে হবে 2,2,4 ট্রাইমিথাইল, এটাই কারেক্ট, নট 2,4,4 ট্রাইমিথাইল কারেক্ট নয়। দেখো এই কম্পাউন্ডটা হচ্ছে একটা অ্যালকেনের এক্সাম্পল। এবারে এই অ্যালকেন বলো বা যে কোনো আইপিএসসি নেমিং যখন দেবে একটা স্ট্রাকচারের থেকে, তুমি সেটার ক্ষেত্রে ফার্স্ট কি করবে, ফার্স্ট কাজ হবে তোমার প্রিন্সিপাল চেইনটাকে খুঁজে বের করাটা, এবং প্রিন্সিপাল চেইনটার সাথে কি সাবস্টিটিউয়েন্ট আছে সেটাকেও খুঁজে নিতে হবে। ওকে, দিয়ে তারপরে কি করবে, প্রিন্সিপাল চেইনটার সাথে সিঙ্গেল বন্ড আছে না ডবল বন্ড আছে না আদার কোনো ফাংশনাল গ্রুপ আছে, সেগুলোকেও কিন্তু আমরা দেখে নেব। তারপর আমার নাম্বারিংটা শুরু হবে। ঠিক আছে, একদম কথাগুলো মাথায় ঢুকাতে থাকো। কি বললাম, প্রথমে প্রিন্সিপাল চেনের সাথে খুঁজে বের করে নেওয়ার পর, ফাংশনাল গ্রুপগুলো দেখে নেওয়ার পর তুমি নাম্বারিংটা শুরু করবে। ওকে, তো নাম্বারিং এরও কিছু কিছু রুল আছে, সেই রুলগুলো আমরা দেখলাম, আবার পরেও দেখবো যে যদি তোমার সাবস্টিটিউয়েন্টও আছে তার সাথে ফাংশনাল গ্রুপও আছে, তাহলে সেক্ষেত্রে দেখবে যে ফাংশনাল গ্রুপটা সাবস্টিটিউয়েন্টের পজিশনটাকে ডমিনেট করে দেবে, মানে ফাংশনাল গ্রুপটা লোয়েস্ট নাম্বারে হয়ে যাবে, সাবস্টিটিউয়েন্ট যতই থাকুক কেন। এরকম অনেকগুলো রুল আছে, সেগুলো দেখবো আমরা একের পর এক এক্সাম্পল প্র্যাকটিসের মাধ্যমে সেগুলো দেখবো। তাহলে আমার ধরো এই কম্পাউন্ডটাই ধরলাম, এই কম্পাউন্ডটার ক্ষেত্রে প্রিন্সিপাল চেইন কোনটা হবে, অবভিয়াসলি এটা। কটা কার্বন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা কার্বন আছে, আর এইখানে যে CH3 গ্রুপটা এটা হয়ে গেল সাবস্টিটিউয়েন্ট, এটা কি মিথাইল গ্রুপ হয়ে গেল।
তাহলে এবারে এটার মধ্যে দেখে নিচ্ছি আমি কি, একবার ভালো করে দেখে নিচ্ছি এখানে সিঙ্গেল বন্ড আছে না ডবল বন্ড আছে না কোনো ফাংশনাল গ্রুপ আছে। দেখে নিলাম কোনো কেউ নেই, শুধুমাত্র সিঙ্গেল বন্ড আছে। ওকে, তাহলে সিঙ্গেল বন্ড আছে, তাহলে আমরা এবারে নাম্বারিংটা শুরু করি। নাম্বারিংটা কি বললাম, এমনভাবে নাম্বারিংটা করব যাতে করে সাবস্টিটিউয়েন্টটার পজিশনটা লোয়েস্ট পজিশন পায়, তাহলে এই দিক থেকে কারেক্ট হবে। তাহলে কি হলো 1 2 3 4 5, তাহলে সাবস্টিটিউয়েন্টটার পজিশনটা কত হলো 2 নম্বর পজিশন। তাহলে এই যে অ্যালকেনটার নেমিংটা কি হবে, যে প্রথমে যে কি করবে এই যে সাবস্টিটিউয়েন্টটা রয়েছে সাবস্টিটিউয়েন্টটার পজিশনটা লিখবে, পজিশনটা কত 2, এটা একটা সংখ্যা অবভিয়াসলি, তাহলে সেই জন্য আমি লিখলাম 2 হয়েছে। এবারে এই যে তোমার শব্দটা যেটা শুরু হচ্ছে ওয়ার্ডটা, অর্থাৎ এটার নেমিংটা হবে কি, তাহলে সাবস্টিটিউয়েন্ট হচ্ছে 2, তারপরে এই সংখ্যা এবং এই যে শব্দ মানে ওয়ার্ড তার মাঝে অবশ্যই একটা হাইফেন দেবে, তাহলে হাইফেন দিলাম। তারপরে কি করলে 2 হাইফেন দিয়ে যে অ্যালকিল গ্রুপটার নেমিংটা হবে, দেখো অ্যালকিল গ্রুপটা কি মিথাইল গ্রুপ, তাহলে এটা হলো মিথাইল, হলো লিখলাম মিথাইল হয়েছে মিথাইল। তারপরে কি হবে বললাম কতগুলো কার্বন আছে 1 2 3 4 5, তাহলে পেন্ট পেন্ট হয়েছে। পেন্ট করার পরে কি করলে সিঙ্গেল বন্ড আছে, তাহলে কি হয় পেন্ট এন, তাহলে এন হয়ে গেল পেন্টেন। বোঝা গেল, এটাই হলো একটা কম্পাউন্ডের নেমিং, আইইউপিএসি নেমিং পুরো বলে দিলে। অনেক সময় এখানে কোশ্চেন দিয়ে দেবে নিটে, যে এইতে দেবে যে এরকম 2 মিথাইল পেন্টেন দিবে, তার স্ট্রাকচারটা বলে দিবে, এই 3-4টে স্ট্রাকচার দিবে, 3-4টা স্ট্রাকচারের মধ্যে কোনটা কারেক্ট এরকমও দিতে পারে। তার মানে কি করলাম আমরা, দেখো কম্পাউন্ডটা আমি আরেকবার বলছি স্পিডে, যে প্রথমে প্রিন্সিপাল চেইন বের করে নিলাম 1 2 3 4 5 করে, এটা আমার প্রিন্সিপাল চেইন হলো। প্রিন্সিপাল চেইনটাতে দেখে নিলাম কি আছে, সিঙ্গেল বন্ড না ডবল বন্ড এসব দেখে নিলাম, সিঙ্গেল বন্ড ডবল বন্ড করে দেখার পর আবার দেখলাম এখানে সিঙ্গেল বন্ড আছে। তারপর কি করলাম নাম্বারিং করলাম এমন ভাবে যাতে করে এই সাবস্টিটিউয়েন্টটা লোয়েস্ট পজিশন পায়। কত নম্বর পজিশন পেলো 2। এবারে কি করবে, সব সময় অলওয়েজ করবে যখনই সাবস্টিটিউয়েন্ট গুলোর পজিশনটা সংখ্যা দ্বারা লিখবে, সংখ্যা এবং ওয়ার্ডের মধ্যে একটা অবভিয়াসলি হাইফেন দেবে, আমি হাইফেন দিলাম, দিয়ে তারপর ওই সাবস্টিটিউয়েন্টটার নামটা কি মিথাইল, এবং যতগুলো কার্বন আছে সেজন্য পেন্ট, আর সিঙ্গেল বন্ড আছে এন। আচ্ছা তোমার দেখো এই আমার তো সেই একই রকম রুল বরাবরই তো খাটছে, আমরা যেটা প্রথমে বলেছিলাম যে প্রিফিক্স ওয়ার্ড রুট সাফিক্স, এই যে তোমার 2 মিথাইল বলো, এটা কি প্রিফিক্স ছিল বলো তো, মনে করে দেখবে তো ভালো করে, এটা তোমার হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স ছিল। তাহলে সেকেন্ডারি প্রিফিক্স আছে আমার, সেকেন্ডারি প্রিফিক্স, তারপরে এখানে প্রাইমারি প্রিফিক্স কোনগুলোকে বলেছিলাম, যদি তোমার কোনো সাইক্লো কম্পাউন্ড, রিং নেই কম্পাউন্ডটাতে, স্ট্রাকচারটাতে কোনো রিং নেই, তাহলে সেখানে যেহেতু রিং নেই তার জন্য আমার প্রাইমারি প্রিফিক্সও নেই। তাহলে কি হলো, প্রথমে 2 মিথাইল হলো হচ্ছে তোমার প্রাইমারি প্রিফিক্স, প্লাস হচ্ছে আমি বললাম প্রাইমারি প্রিফিক্স নেই, সেকেন্ডারি প্রিফিক্স আছে, তার জন্য সেই জন্য হচ্ছে 2 মিথাইল হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স। তারপরে কি বললাম ওয়ার্ড রুট, 1টা 2টো 3টে 4টে 5টা, 5 হলো, তার মানে পেন্ট হলো ওয়ার্ড রুট, আর তার সাথে দেখলাম কি আছে সিঙ্গেল বন্ড, তাহলে হলো এন, এই হলো তো একই তো রুল। আবার একটা আমরা এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলটা তোমাদের কি কঠিন লাগছে? একদমই কঠিন লাগার মতো না, একদমই সহজ। এটা কি করবে দেখো, এখানে তোমার মনে হচ্ছে একটু জটিল আছে, দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, কিচ্ছু না, তোমার কাজ হচ্ছে একদম প্রিন্সিপাল চেইন বের করে নেওয়া ফার্স্ট। দেখো এরকম ভাবে যদি করো এইটাই হবে তোমার প্রিন্সিপাল চেইন, 1 2 3 4 5 6। আবার কিভাবে বলে তোমার এই দিক দিকে আর ক্যালকুলেট করো না এরকম ভাবে, হ্যাঁ তোমরা যত করতে থাকবে তত তোমাদের এগুলো ইজি মনে হবে। তাহলে এই দিক থেকে যদি করো 1 2 3 4 5 6 এরকম করে তুমি দেখলে এই সাইড থেকে করো, এই সাইড থেকে করো, 6টা কার্বন আছে, তার মানে এইটাই হচ্ছে প্রিন্সিপাল চেইন। আর এমনিতে দেখে মনেই হচ্ছে, কারণ এটাতে দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, যত বেশি ব্রাঞ্চ থাকবে সাবস্টিটিউয়েন্ট যত বেশি হবে, এটাই তো তোমার ভালো প্রিন্সিপাল চেইন হবে। আচ্ছা এবারে দেখো তাহলে কি বললাম, এখানে কি দেখবে এবারে কি কি ফাংশনাল গ্রুপ আছে, কোনো ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট নাই। আচ্ছা সিঙ্গেল বন্ড আছে না ডবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে। এবারে কি করবে, নাম্বারিংটা করবে। নাম্বারিংটা কোন দিক থেকে শুরু করবে, আমি এই দিক থেকে করছি 1 2 3 4 5 6। যদি তুমি কোন দিক থেকে করতে, এই সাইড থেকে করতে 1 2 3 4 5 6, তাহলে এই দিক থেকে করলে কি হবে 3 4 5 6, মানে এইটা কত আসবে দেখো 1 2 3 4 5 6। তাহলে কোন দিক থেকে করতে হয় সব সময়, যাতে করে সাবস্টিটিউয়েন্ট গুলো লোয়েস্ট পজিশন পায় সাবস্টিটিউয়েন্ট গুলো, তার মানে এই দিক থেকে যদি করো মিথাইল গ্রুপটা পাবে কত 2 নম্বর পজিশনে, আর এই সাইড দিকে করো যদি এখানে পাবে ইথাইল গ্রুপটা হবে 4 নম্বর পজিশন, আর এই দিক থেকে যদি করো সেক্ষেত্রে দেখবে ইথাইল গ্রুপটা পাবে 3 নম্বর পজিশন, মিথাইল গ্রুপটা পাবে 5 নম্বর পজিশন। তাহলে কোনটা বেশি ভালো, 3 5 পাচ্ছ এই দিক থেকে যদি দেখো পজিশনই যদি দেখো
এই দিক থেকে পেলে 3,5 আর এই সাইড থেকে পেলে 2,4। কোনটা লোয়েস্ট সংখ্যা, 2 না 3? 2 দিয়ে, তাহলে 2,4টাই হবে কারেক্ট। তাহলে এটা হলো কারেক্ট, 2,4টা কারেক্ট হলো, 2,4টা হলো কারেক্ট হয়েছে। তাহলে এইগুলো আমি মুছে দিচ্ছি একবার, দাঁড়াও আমি জাস্ট মুছেই দিচ্ছি, হয়েছে, মুছে দিচ্ছি একবার, হাত দিয়ে মুছে দিলাম, দেখো। তাহলে কি হবে, 2,4টাই কারেক্ট হবে। তাহলে কি হলো, প্রথমে সে একই রকম কম্পাউন্ড তো অ্যালকেন, তো অ্যালকেনটা তুমি কিভাবে শুরু করবে, 2 মিথাইল আর 4 ইথাইল হয়েছে। তাহলে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে 2 মিথাইল আর 4 ইথাইল এই যে দুটো সাবস্টিটিউয়েন্ট পেলাম, স্যার এই দুটোর মধ্যে কোনটাকে আগে বস করাবো? ওকে, এটার ক্ষেত্রে সেম রুল, আগেও বলেছি আরেকবার বলছি, যে যখনই এরকম সাবস্টিটিউয়েন্ট পাচ্ছ তখন এই সাবস্টিটিউয়েন্ট গুলোর মধ্যে তোমার আর যে প্রথম যে অক্ষরটা শুরু হচ্ছে, মানে সাবস্টিটিউয়েন্টটা এখানে যে আছে মিথাইল, একটা পাচ্ছ মিথাইল, আরেকটা পেয়েছো কি ইথাইল, যদি করি ইথাইল, তাহলে এই মিথাইল আর ইথাইলের মধ্যে প্রথম যে অক্ষর কোনটা, মিথাইলের প্রথম অক্ষর হচ্ছে এম, এটা ডিনোট করবে ফার্স্ট, আইডেন্টিফাই করবে, আর ইথাইলের মধ্যে ফার্স্ট অক্ষর হচ্ছে ই। তাহলে তোমাকে দেখতে হবে এইরকম সাবস্টিটিউয়েন্ট গুলোর মধ্যে ফার্স্ট অক্ষরটা অ্যালফাবেটিক্যালি কার আগে বসবে। তার মানে এম আর ইর মধ্যে অবভিয়াসলি আগে বসে হচ্ছে ইথাইল, তার মানে ইথাইলটা দিয়ে শুরু হবে। তার মানে কি হবে, প্রথমে কি বললাম আরেকবার বলছি, যে দুটো সাবস্টিটিউয়েন্ট আছে মিথাইল আর ইথাইল, এই মিথাইল আর ইথাইলের মধ্যে ফার্স্ট অক্ষর হচ্ছে মিথাইলের এম আর ইথাইলের ফার্স্ট অক্ষর হচ্ছে ই। এই দুটোর মধ্যে ইথাইলটা যেহেতু অ্যালফাবেটিক্যালি, আচ্ছা অ্যালফাবেটিক্যালি বলতে ইংলিশ অ্যালফাবেটিক্যালি যেহেতু আগে আসছে, সেই কারণে এটার নেমিংটা আইইউপিএসি নেমিংটা তোমার ইথাইল দিয়ে শুরু হবে। তাহলে ইথাইলের পজিশন কত আছে, 4, তাহলে 4 লিখলাম। আচ্ছা বললাম 4 মানে সংখ্যা আর ওয়ার্ড হচ্ছে ইথাইল, মাঝে কি হবে একটা স্পেস বা হাইফেন দিয়ে হলো ইথাইল হয়েছে, 4 ইথাইল, তারপরে তো মিথাইলটা লিখতে হবে, আবার দেখো একটা সংখ্যা, তাহলে এই ইথাইল আর সংখ্যার মধ্যে কি হবে, একটা হাইফেন হবে, তাহলে 4 ইথাইল 2 লিখলাম, তাহলে 4 ইথাইল 2 দিয়ে কি এটা মিথাইল, মিথাইলের মধ্যে এখানে একটা হাইফেন হলো, মিথাইল হয়ে গেল। ডি কি করবে তুমি, ওয়ার্ড রুট দিবে, ওয়ার্ড রুট কটা আছে, 6টা, কি কার্বন, সিঙ্গেল বন্ড, তার মানে এন অ্যালকেন, তাহলে কি হবে হেক্সেন হয়েছে। একদম সহজ, এগুলো এরকম ভাবে করতে থাকবে, 4 ইথাইল 2 মিথাইল হেক্সেন। ওকে, যদি কোথাও প্রবলেম থাকে, তোমার মনে যদি কোথাও অসুবিধা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে, ঠিক আছে।